স্বাধিষ্ঠান চক্ৰ, মূল দ্বাৰত, গুহ্য দ্বাৰত মূলাধাৰ চক্ৰ, তাৰ 8 আঙুলৰ ওপৰত মণিপুৰ চক্ৰ নাভি, হৃদয়ত স্বাধিষ্ঠান চক্ৰ, বাওঁ চাইডে অষ্টদল পদ্ম, মণিকৰ্ণিকাত ভগৱন্ত বিষ্ণু এনেকে ৰৈ আছে। এতিয়া চবৰে ৰৈ আছে, সন্দেহ কৰিব নালাগে। মণিকৰ্ণিকাত এনেকে ভগৱন্ত ৰৈ আছে। সেই চক্ৰটোৰ নাম হৈছে অনাহত চক্ৰ। দুক 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 কৰি থাকিব বাওঁ চাইডে। যদি দুক দুক বন্ধ হৈছে জানিব ইয়াত নাথাকে। ক'ত যাব সেইটো মই নকওঁ, বেয়া বুজাব। তাৰ পাছত ওপৰত 8 আঙুলৰ ওপৰত চক্ৰ এটা ঘূৰি আছে, পুৰা বাকেন্দ্ৰীয় চক্ৰ, কণ্ঠ দেশত। এই চক্ৰটো স্পীডত ঘূৰিলে স্পীডত কথাখিনি ওলাব, লাহে লাহে ঘূৰিলে শ্ল' ওলাব। আৰু পাহৰি যাব যদি ভূৱ মধ্যে থকা, এইটো আজ্ঞা চক্ৰ বুলি কয়। 2 চেলাউৰি, মিডল অফ দ্য আইব্ৰু, 2টা চেলাউৰিৰ মাজত যিটো চক্ৰ আছে এইটো আজ্ঞা চক্ৰ। তেওঁ স্মৰণ কৰাই থাকিব, নহ'লে ইয়াত বহি থাকিলেও ক'ব নোৱাৰে, মুখস্থ থকাকেইটাও চব পাহৰি থাকিব, প্ৰমাণ কৰিব পাৰে। তাৰ পাছত শৰীৰটো দিলে, ইয়াত এটা ইন্দ্ৰিয় দিলে, মন নামৰ বৰ ডেঞ্জাৰ এটা ইন্দ্ৰিয় দিলে। এই মনটোক চিনি লওক এতিয়া পাৰিলে, আমি পাছলৈও ক'ম, এতিয়া কৈ দিছোঁ অকণমান বাৰু। এই মন নামৰ ইন্দ্ৰিয়টো বিৰাট খাতাৰনাক, ডেঞ্জাৰ। 33,000 ভল্টতকৈও এইটো বিৰাট ডেঞ্জাৰ, মনত ৰাখিব। মন নামৰ ইন্দ্ৰিয়টোৰ কাৰণেই আজি গগৈয়ে বৰাৰ লগত, বৰাই ফুকনৰ লগত, মাহলিয়ে গোৱালাৰ লগত, গোৱালাই তাঁতীৰ লগত, তাঁতীয়ে ৰবি দাসৰ লগত, ৰবি দাসে বাৰাইক লগত, বাৰাইকে মাঝিৰ লগত, এই যে মিলিব পৰা নাই, আমি এক মুঠা হৈ যে থাকিব পৰা নাই, একত্ৰিত যদি হ'ব পৰা নাই, একতাৰ ৰুলেৰে বান্ধ খাই থাকিব পৰা নাই, কিহৰ কাৰণে জানেনে? এই মন নামৰ এটা বিৰাট ডেঞ্জাৰ আৰু চতুৰ ইন্দ্ৰিয় আমাৰ লগত আছে। এই মন নামৰ ইন্দ্ৰিয়টোক দূষিত কৰি ৰাখিছে কি জানেনে? 2টা লেতেৰা চামনি আছে, 2টা বাকলিয়ে, 2টা ঢাকনে মনটোক ঢাকি ৰাখিছে। মন নামৰ ইন্দ্ৰিয়টো ইমান দুৰ্জয় বলি, তাত আকৌ 2টা ঢাকনি লগ লাগিছে, 2 ফালৰ পৰা 2টা ঢাকনিয়ে চেপি ৰাখিছে। এটা হৈছে মায়ামল, এটা হৈছে মায়াৰ ঢাকনি, এটা হৈছে আপোনাৰ কলিৰ ঢাকনি, যিটো দুৰ্ঘুৰ কলি যে আমি কৈ থাকোঁ, দুৰ্ঘুৰ সত্য, দুৰ্ঘুৰ তেতা, দুৰ্ঘুৰ দাপৰ বুলি যে আমি নকওঁ, দুৰ্ঘুৰ কলি কেলে কৈ থাকোঁ জানেনে? কলিটো ডেঞ্জাৰ, দুৰ্ঘুৰ কলি যুগৰ কাৰণে কলিটো ডেঞ্জাৰ, কলি যুগৰ কাৰণে কলিটো ডেঞ্জাৰ কাৰণে আমি দুৰ্ঘুৰ কলি বুলি কোৱা যায়। এতিয়া চাব মনটো কেনেকৈ দূষিত হৈ আছে। এই মনটোৰ যোগেদি আমাৰ গোটেই কৰ্মেন্দ্ৰিয়, জ্ঞানেন্দ্ৰিয়, চৰ্ম আদি কৰি যিমানখিনি কৰ্মেন্দ্ৰিয়, চকু, নাক, কাণ, মুখ আদি যিমানখিনি ইন্দ্ৰিয়বৰ্গ আছে, মনটোৰ দ্বাৰা পৰিচালিত হৈ আছে। আমি দৃষ্টান্ত সহিত উদাহৰণ, অযতে ক ইন্দ্ৰিয় গণ, অমনৰে অধীন, অমনৰেহে আজ্ঞা পালি থাকে ৰাতি দিন। আপুনি মাক বাপেকৰ কথা আপুনি মই কিমান মানি চলোঁ নচলোঁ এইটো আপুনি মই সকলোৱে জানো। দাদাৰ কথা কিমান মই ভায়েক হিচাপে মানি চলোঁ, কেইঘণ্টা দাদাক অনুকৰণ কৰি দাদাৰ আদৰ্শেৰে মানি চলোঁ, দাদাৰ হাক বচন, পিতৃ মাতৃৰ হাক বচন, গুৰুজনাৰ হাক বচন, জ্যেষ্ঠজনৰ হাক বচন, বৰপিতাৰ হাক বচন, খুৰা দদাইদেউৰ হাক বচন, গাঁওখনৰ জ্যেষ্ঠ নাগৰিকৰ হাক বচন, জ্যেষ্ঠজনৰ হাক বচন, বন্ধুৰ হাক বচন, আত্মীয়ৰ হাক বচন কিমান মানি চলোঁ আপুনি আৰু মই নিজে নিজে চিন্তা কৰক এতিয়া। কিন্তু মন নামৰ ইন্দ্ৰিয়টোৰ নিৰ্দেশ, মন নামৰ ইন্দ্ৰিয়টোৱে দেখুৱাই দিয়া সিদ্ধান্ত মতে আমাৰ গোটেই ইন্দ্ৰিয়বৰ্গ কাম কৰি থাকে। মন যেনি যাবলৈ ক'ব তেনি ইন্দ্ৰিয়বৰ্গ যাব। মনটোৱে যদি কয় হাতখনেদি আমটো ধৰ, আম ধৰিব, আমটো দুফাল কৰ, অমিতাটো দুফাল কৰ, মনটোৱে যি ইংগিত দিব সেইমতে ইন্দ্ৰিয়বৰ্গই কাম কৰি থাকিব। এটা কাহিনী আছে, নকওঁ দেৰি হ'ব। এই ইন্দ্ৰিয়বৰ্গ মনৰ অধীন হৈ মনৰ মতেহে চলি থাকে ইন্দ্ৰিয়বিলাকে। সেইটো কাৰণে কি হৈছে জানেনে? এই দৃষ্টান্তটোত কোৱা হৈছে যে যতেক ইন্দ্ৰিয়গণ মনেৰে অধীন, মনৰেহে আজ্ঞা পালি থাকে ৰাতি দিন, মনে পাপ পুণ্য জানা মনেহে নৰক, মনেহে কৰিছে ভেদ আপোন পৰক। এই মনটোৱে কৈ আছে ইহঁতৰ ঘৰলৈ নাযাবি, এওঁলোকৰ ঘৰলৈ নাযাবি, এওঁলোকৰ ঘৰলৈ গ'লেও কিন্তু নাখাবি, খালেও কিন্তু দুনাই দুনাই
সদায় সদায় গৈ থাকিব নালাগে। কেনিবাকে যদি এদিন যাবলগীয়া হয়, দুনাই কিন্তু নাযাবি। এই সকলো মানুহেই, কিন্তু মানুহ হ'লেও এইসকলৰ হাতে আমি খোৱাটো নিষেধ। যদি কেনিবাকে খুৱাও, তেতিয়া নিজৰ গুৰুক কৃষ্ণক স্মৰণ কৰি কৃষ্ণক অৰ্পণ কৰি খাবা। এই সকলোবিলাক কোনে কৰি আছে জানেনে? গোটেই গণ্ডগোলটো মানে লগাই আছে আমাৰ মনটোৱে। এই মন নামৰ ইন্দ্ৰিয়টোৱেই গোটেই খেলি মেলিবিলাক লগাই আছে। ইয়াত এটা আছে কলিমল আৰু এফালে আছে মায়ামল। আই সমস্ত বাপ সমস্ত, বিৰাট ডেঞ্জাৰ কথা এইটো, জানি ল'ব। বাপে উল্লেখ কৰিছিলে মায়া আৰু কলিৰ কথাটো, তেখেতে এৰি থৈছে, সেইটো কাৰণে আমি য'ত এৰিছে তাৰ পৰা আমি আৰম্ভ কৰিছোঁ। কলি 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 আমি যে কৈ থাকোঁ, কলি কলি যুগ দুৰ্ঘুৰ কলিযুগ কলিযুগ। এই কলিটোক কোনে ৰক্ষা কৰি, এই কলিটোক কোনে আশ্ৰয় দিলে? কোনে আশ্ৰয় দিলে আপোনালোকে কওকচোন। আজিৰ পৰা 5200 কিমান এটা বছৰৰ পূৰ্বে হস্তিনাপুৰৰ পঞ্চপাণ্ডৱৰ নাতি ৰজা পৰীক্ষিতে আশ্ৰয় দিছিলে। সেই পৰীক্ষিতে ক'ত লগ পাইছিলে? কলিক কেনেকুৱা অৱস্থাত লগ পাইছিলে? এই যে যিখন ফিল্ডত যুদ্ধখন হৈ কটামৰা হৈ যে কৌৰৱ পাণ্ডৱ ধ্বংস হ'ল, ৰজা পৰীক্ষিত হস্তিনাপুৰৰ ৰজা হৈ, পঞ্চপাণ্ডৱটো স্বৰ্গলৈ গ'ল, ৰজা হৈ চিকাৰলৈ গৈছিলে জানেনে? বৰ ডাঙৰ এটা কাম কৰিলে। চিকাৰলৈ গৈছিলে, চিকাৰৰ পৰা ঘূৰি আহোঁতে হস্তিনাপুৰ কুৰুক্ষেত্ৰ ৰণস্থলীত, এই যুদ্ধক্ষেত্ৰৰ ফিল্ডৰাতেই ধৰ্মৰূপী বিষম, বসুমতী ৰূপী ধেনু, এই দুটাক লগ পাই, ধেনু আৰু বিষমৰূপী ধৰ্মক লগ পাই কলিয়ে কি কৰিলে? প্ৰহাৰ কৰি কৰি সত্য শৌচ ক্ষমা কৃষ্ণ, ক্ষমা দয়া শৌচ, এই তিনিটা ভৰি ভাঙি দিলে। আপোনালোকে ভাগৱত পঢ়িলে সেইখিনি পাইছে বাৰু, বহল নকৰোঁ আমি। কিন্তু পৰীক্ষিত ৰজাক দেখি থতমত খাই গ'ল। পৰীক্ষিত ৰজায়ো আচৰিত হৈছে যে মোৰ ৰাজ্যত এইজন কোন? ধেনুৰূপী বসুমতীক, বসুমতীৰূপী ধেনুৰূপীক তিনিখন ভৰি ভাঙিলে, ধৰ্মৰূপী বিষবৰ তিনিটা ভৰি ভাঙিলে, এওঁক আজি মই সোধাই নেৰোঁ। এই বুলি খান্দা তৰোৱাল তুলি ল'লে। তেতিয়া পৰিচয় ঘটিছে কলি আৰু পৰীক্ষিতৰ মাজত। কথোপকথন হৈছে, কথা বাৰ্তা চলেছে যে মই কলি লাগি বলছে, পরীক্ষিত রাজাকে বলছে ময়ে কলি লাগি, তুই এই সহাগরা পৃথিবীটার রাজা তই বলছে, গতিকে হামকে টুকুনটা জাগা লাগে এইখিন, এই টুকুনটা জাগা নাই যদি দিবি, গোটেই পৃথিবীটা যদি তোরেই লাগে তো আমি কোনখিনে থাকবো বলতো, আমি কাহাই থাকবো, তুই যদি খেদাই দিবি হামকে মারে পিটে। তো রাজা পরীক্ষিতে বলছে আমি একজন সন্ত রাজা লাগি র, তোর নির্ভয়, চিন্তা নাই করবি বলছে, চিন্তা নাই করবি, আমি তোকে জায়গা দিব বলছে। বিরাট ডেঞ্জার ডেঞ্জার জায়গা দিয়ে দিল ন, মায়েরা মন করবি দেই টুকুনটা, আর মনে রাখা বহুত দরকার আহে কিন্তু এইগুলা কথা। তেতিয়া রজা পরীক্ষিতে বৰ খাতৰা খাতৰা জায়গা দিলে একদম, কি কব আৰু। এরাম জুয়া পাখা খেলে জয়িত করে মদ্যপান, স্ত্রী পঞ্চ হুনা পাপ আশয় জিঠান। ক'ত থাকি গ'ল জানি। এরাম নিপতি বুলন্ত কলি দিলু তুক স্থান, জয়িত খেলে জুয়া পাখা কৰে মদ্যপান। যে কলি তোমাক মই এনেকুৱা কিছুমান জেগা দিলি বলছে যে যিকোন জায়গায় জুয়া পাখা হয়ে থাকে, গুটগুটিটা যে ঝান্ডি মুন্ডা খালি সুকি খালি এরকম বলে না নাই, শুনিছে নি? আমরা শুনেছি দে গুটগুটি ঘুরাই যে ঝান্ডি মুন্ডা খালি সুকি খালি, 10ত 10 মালিকর লস, নুরা নুরা ধরিব নুরা নুরা লৈ যাব, শুনেছ নাই মায়েরা? এরাম স্ত্রী পঞ্চ হুনা পাপ গৃহস্থির থাকে জয়িত, এই পঞ্চ স্থান দিলু বংশ গয়া তৈত। এইগুলা স্থান দিয়ার উপরি আর একটা স্থান দিছি বলছে স্ত্রীসকলের পঞ্চহুনা পাপ, এটা ডেঞ্জার, আরো ডেঞ্জার, 33,000 ভোল্টেজকৈও ডেঞ্জার, এটা খাতরা। স্ত্রী পঞ্চহুনা পাপ যিখিনে আছে বলছে উখনেও তুই থাকবি রে কলি কইছে। এই 5টা স্থান দিয়ে দিল না। তো
তো আগে দিকে বললো জুয়া পাখা খেলে জয়িত করে মদ্যপান, ওখানে তো গুটগুটি যিকিনে ঘুরাই যেগুলা ঘুষিয়াঘুষি হয়, মোর তো দেখে আচরিতেই লাগে। কারবার নাক ভাঙে যায়, কারবার 32টা হিলেও যায়। কাল বলছে একটা এফআইআর লিখতো, বলছে কাল আমাকে 2 গুছা দেই করে এই দাঁতটা ভাঙিয়ে দিল। দেওয়ালিয়ে যাই রে গুটগুটাই 10 টাকা 10 10 মালিকর লস বলতে রয়ে। এক লোক দিয়ে দিল না, এক গুছা দিল যে এইখানে 5 একটা দিয়ে দিল, একদম দাঁত 4টা গিরে গেল। বলছে এফআইআর লিখ, গাবুরাকে আসে করে বিডিপি সেক্রেটারিটাকে বলছে এফআইআর লিখতে আমি এখানেই থানা যাবো, বলছে ইয়ার হিসাব বুঝাই দিব। তো ওখানে কলি থাকবে, আর যেখানে কলি আছে ওখানে আর 5 নাই চলবে, কি বেলেগ একু চলবার নাই, ওখানে কম্ফু কারাটেই চলে, চলেরও নাই চলে। ঢের উদাহরণ আহে আমাদের, আমার কিনে তো বহুত উদাহরণ আহে, ওগুলা তো আমি লক্ষ্য করতে থাকি। কাহাই কি হচ্ছে টুকুনটা নজর রাখারও দরকার, কারণ কে কে যাইছে ওটা টুকুনটা দেখা দরকার আহে আমার। তাকে আমাদের কোম্পানিরও কেইবা যাই করে ওখানে লুকাই আছে নাকি এখন, ওটা তো টুকুনটা দেখতেই লাগে ঝুপে ঝুপে। আমাদের কোম্পানিটাও যাই করে ওখানে সুকি ধরা কালি, জান্ডি মুন্ডা কালি এরকম করে আছে নাকি, তো বড় নষ্ট হয়ে যাবে। তার পিছে বললো স্ত্রী পঞ্চহুনা পাপটা লেইলে মায়ের, আমরা টুকুনটা পানি খাবো, অলপ টুকুনটা জিরারও দরকার আহে। স্ত্রী পঞ্চহুনা পাপটা আই সকলের কারণে বেশি দরকার দেই, আমাদেরটা আমরা সেটেলমেন্ট করে নিব, তোদেরটা তোরা সেটেলমেন্ট করবে। কলসি, ঢেকি, পটা মানে শিলপাটিটা বলে যে আমাদের ভাষায়, বারহনি বাচ্ঝারুটা, কলসি, ঢেকি, পটা, বারহনি, এই 5টা, আর চুলি, চুলাটা আমাদের চৌকাটা যেখানে ভাত রান্ধা হয়, এই 5টা থানে কলি থাকে। কলিকে পারমিশন দিয়া আছে, ও কারো কিনলে কামান লিতে দরকার নাই, ডিসি কিনলে ওয়ার পারমিশন দিয়ে রাখেছে পরীক্ষিত রাজাই। তো প্রথমটা লিবে এখন কলসের দিকলেকে আইছি বারু, কলস নহয় বারু আমাদের ভাত বটুয়াটা ধরেলেও এই ভাতের অধনটা যে আমি বাগানের ভাষায় বলছি, অধন মানে ভাতৰ পানীখিনি যিখিনি বহুৱাব চাউল লগাবৰ কাৰণে, চাউলখিনি ঢালিবৰ কাৰণে যিখিনি পানী উতলাব, আপুনি অকণমান কুহুমীয়া গৰম কৰি ল'ব লাগে। আমি বিশেষ উতলাই ল'ব নালাগে, উতলাই এইটো মানে বৰ বিশেষ এটা উতলাই গৰম কৰি ল'ব নালাগে। কাৰণ আপুনি মই এটা কথা চাব, চাউল মুঠি গুৰুত দেৱত নামত আৰু ভকতত অৰ্পণ কৰিম নাই, আমি দুটা ভাষায় সংমিশ্রণ করে করে বলছি, তোরা বুঝবি খালি কথাগুলো ভাল ধরনে। আমাদের বাগানের মাই সব বাপ সই সব লোক বুঝতে লাগে কথাটা, আমি ওইটার কারণে টুকুন টুকুন বাগানের ভাষা বলে দিছি। না বুঝার কারণেই বিশেষ ভুল আমাদের বহুত জায়গায় আমি দেখি কিছুমান কথা বুঝে না পোৱাৰ কারণে ভুল হয়ে আহে সরু ডাঙর মানে। তার কারণে আমি চেষ্টা করি নহয়, আমার রকম ঢের কোম্পানি আহে ওরাও চেষ্টা করে আছে, এটা পঞ্চম কর্মকার বা পিকনে আছে, বিদ্যা বাউরি বাপে তো একদম চেষ্টা করে করে বুড়াই হয়ে গেল, তাঁতি বাপে তো একদম দিনে রাইতে চেষ্টা করে আছে, আমরাও যখন তখন সহযোগ করে আছি। তো পানীটাই গুরুদেव নাম ভকত যে আমি 4 মুঠি চাউল যে অর্পণ কৰিলোঁ, পানীটো যদি উতলাই লওঁ তেতিয়া আপোনাভাৱে এবাৰ ভাবক, পটককৈ ভাবক, উতলা পানীটোত যে আমি গুৰুদেव নাম ভকতক ঢালি দিলোঁ, উতলাই দিলোঁ, এইটো কি হ'ল বাৰু ভাবক। মই আৰু নকওঁ বেছি বহলকৈ। তাৰ পাছত এইফালে নেক্সটটো অপশ্যন বি, এই সকালে উঠে করে বিছনালে সিধাই বাঁঝঝাড়ুটা মনে হয়, বাঁঝঝাড়ুটা দিবার কিনে চোতালটা যেতিয়া চোতালখন হাৰি হাৰি গৈ থাকিব, আপুনি মই নভবাকৈ কিমান কোটি কোটি জীৱ হত্যা হৈ গ'ল। জীৱ মাত্ৰেই ব্ৰহ্ম, জীৱ ব্ৰহ্ম এব কেৱলম কৃষ্ণস্তু ভগৱান স্বয়ং। জীৱ মাত্ৰেই ব্ৰহ্ম, সমস্ত ভূততে ব্যাপী আছো মই হৰি। হাতীটো পৰা একদম গুৰি পৰুৱাটো লৈকে ভগৱন্তই অন্তৰ্যামী ৰূপে সূক্ষ্ম ৰূপে সুষমা শৰীৰত বিৰাজমান হৈ থকাৰ কাৰণে আপুনি মই আজি আহি নিগৃতিঙৰ নামৰ গৃহত ভাগৱত পাঠ কৰি আছোঁ। আৰু যেতিয়াই সুষমা নাৰীৰ ভিতৰৰ পৰা সূক্ষ্ম ৰূপে ভগৱন্তই মুধাস্ফীতি হৈ অনুকূল বায়ু ৰূপে এই দেহটোৰ জকাটো যেতিয়া বডিটো এৰি দিব, তেতিয়াই আপুনি মই ডেড বডি হৈ যাম। যাম নে নাযাম? ঢুক 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 কৰি আছে বাওঁফালে, কাৰণ এই বডি, এই ঢুকঢুকিটো যেতিয়া বন্ধ হৈ যাব তেতিয়াই ডেড বডি। আপোনাক মোক ইয়াত থ'ব জানো? চিধা নিব সেইফালে, বাটচৰাৰ পৰা বাহিৰত লৈ যাব, বেলেগ ফালে লৈ যাব নাই। টেম্পাৰ সিমানেই আছে আমাৰ টেম্পাৰ মানে ৰিমটটো এজন বেলেগ এজনে দবাব,
বেলেগৰ হাততে আছে। আমি ইচ্ছা কৰি জীয়াই থাকিম বুলি ক'লেও নহ'ব, আর মরিম বুলি কলেও নহব, দুনো দিকেলেই নাই হবে বলছে। তার পিছে বাস ঝাড়ুটার কথা বললি। 3 নম্বরটা বলছি, চুলাটা গা পা ধুই করে চুলাটা জ্বলাবে মায়েরা। চাপাইনটা টুকুন বাপেকে করতে লাগে, পাথার যাবে, কঠিয়া মারতে যাবে, কুঠিয়া হিসতে যাবে, খাল বাইতে যাবে, অনেক কাম আহে, স্প্রে করতে যাবে, প্লাকিং করতে যাবে, ঢের কাম আহে। বাপজনা তো জলদি টুকুনটা জলদি যাওয়ার দরকার আহে। তো চুলাটা জ্বলাবার খিনে তোরা মন করলে জানো খড়িটাই কত জীব রহে, আর চুলাটাই আগেলেকে ঢুকি থাকা জীব কত রহে। চৌকাটোত আগৰ পূৰ্বৰ পৰাই কিমান জীৱ জন্তু আছিলে, জীৱ আছিলে, আৰু খৰি কেইডালতো কিছুমান জীৱ পোক পৰুৱা সোমাই আছিলে। গোটেইখিনিক পেট্ৰল বা কেৰাচিন তেল দি জ্বলাই মেলি সব চাই সব গুড় মাটি বলছে। অপশন সি 3টা গেল মাইসব। 4 নম্বরটা বলছি, এই যে সরষা পিসা পাতাটা আগে গোটা মশলা খোয়ার একটা পরম্পরা রহে আমাদের বাগানের সমাজের মানুষগুলার। গোটা মশলাটা যখন পিছে দিয়ে মায়েরা রসুন পেঁয়াজ লাগাই করে, গুড়ি জালুক দেই করে টুকুনটা শুরুয়া করবার কারণে যখন পিছেই রগড়েই দিয়ে, তো ওখানে রসুন পেঁয়াজে ঢুকে থাকা কত অনুবীক্ষণ যন্ত্রর দেখলেও দেখা না যাওয়া জীব ওখানে থাকে। এই জীবগুলা যখন পিছেই দিল মায়েরা, তবে তো আর ওহরি ওরাম হয়েই গেল। উখিনডালে একটা পাপ হয়ে বলছে, গতিকে মাই সব আমি সমূহ করছি মনে রাখবে। এই 5 খিনলেকে পাপ কিন্তু ডাঙর ডাঙর পাপ হয়, মহাপাপ হয়। এই মহাপাপ খিনলেকে উদ্ধার হবার কারণে গুরুজনায় একেটা সিদ্ধান্ত দিয়েছিল, ওইটাই হইল গুরু সেৱা। ফজিরে আর সাঞ্জের বেলা 2 টাইম পারলে গুরু সেৱা করাটাই উত্তম, নহলে এই পঞ্চ পাপের পরা কিন্তু মাই সব উদ্ধার হওয়ার কিন্তু আর বিকল্প ব্যবস্থা নাই খে। এইটা 5টা পঞ্চ পাপ। তো এরকম করে কলিকে জায়গা পরীক্ষিতে দিয়ে দিল। তো কলি কোনখিনটালে সৃষ্টি হইল, কি কি কাম করে, আমাদের গোটেই শরীরটাই কলির পরিয়ালটা আহে না নাইখে। যদি নাইখে তো বড় ভাল কথা, আর যদি কেনিবাকে কলির পরিয়াল একটা আহে মাই সব বাপ সব ভাই বহিন সব, কলির একটা 16 জনিয়া পরিয়াল আহে, বিরাট ডেঞ্জার পরিয়াল, খাতরা লাগে, সব একদম বক্সিং মারা গিলাই আহে ওখানে, পুরা দাদা গিলাই আহে, নিগরিটিংয়ের দাদা গিলা ওখানেই ঢুকে আহে, কলির পরিয়ালটাই ঢুকে আহে। যেগুলা বক্সার কম্ফু কারাতে জানাগিলা কলির পরিয়ালটাই ঢুকে আহে। দেখবি তো তারা এখন ওলাই যাবে সব। কলির 16 জনিয়া পরিয়ালটোত তার এটা সদস্য একদম মানে এজন যদি কেনিবাকে আমার লগত সোমাই আছে, শেষ বজার আর আমি বললি ন হরি ওরাম হয়ে যাবে। তো 16টা ওয়ার মাইকি ছানা লেই করে 16 জন আমি বলে দিব। এরাম ব্রহ্মার তনু হন্তে ব্রহ্মার তনু হন্তে কলি উপজিলা, ব্রহ্মার তনু হন্তে কলি উপজিলা, আতিনি দারুণ বেখ বিরিঞ্চি দেখিলা। ব্রহ্মার প্রথম সিজন কিন্তু কলি দেই, মাই সব মনে রাখবে। ইরাম দেখি ব্রহ্মা সারি মুখে গুনিয়া সাহিলা, তার ভাব জানি পাশে কলি নাম দিলা। কলি নাম রাখেই দিল। আমাদের যেরকম লড়া ছোৱালী হলে আমরা নাম রাখে দি নাই, ওরকম ব্রহ্মায় নাম রাখেই দিল ওর বেটাটার। বিরাট ডাঙর ভয়ঙ্কর একটা রূপ, জন্ম পাওয়ার লগে লগে একদম কারহাই পেন্দা, কারহাইটা উল্টাই দিলে কিটা জনটা রূপ হয়, যেটা কালার ব্ল্যাক, মানে একদম মানে এটা কিবা ব্ল্যাক জানো ওটা নাই জানি আমি। আর মুতরে কুলা কুরূপ আর একটা ডান্ডা সঙ্গে লেই করে আসেছে ঠিক করবার কারণে। ও ঠিক করেই মানে ডান্ডা তার কারণেই লেই আসেছে। কলিয়ে যাকে পাবে যে ওয়াকে ঠিক করবে কে করবে কলিয়ে। রাম তার পিছে ব্রহ্মায় কি বলল, কলি একদম নিজের বাপেকে পাই করে একদম স্তুতি করলো। স্তুতি করার পিছে গম পাইলো ইটাই বাপ লাগে। বাপের সম্পত্তি খুঁজা আরম্ভ করে দিল। আমার মাটি লাগবে কেই বলছে, আমার ভাগটা লাগবে কে, আজিয়েই লাগবে, পুরা গেজা করছে। তার খিনে কি করলো, ব্রহ্মায় দেখলো যে ওয়াকে সান্ত্বনা টুকুন দিল, সান্ত্বনা দেই করে কলিকে কি বলল, দুগরাকি ভাইজা দেই করে কলিকে শাদি করে দিল। কলি যখন দেখা হইল ওয়ার 2টা ভাইজা দিয়ে দিল ওয়াকে।
ইরাম নলিনী মলিনী নামে দুই ভাজা দিলা, দুহান্তৰু হন্তে চাৰি পুত্ৰ উপজিলা। দুগৰাকী ভাৰ্যা দিল, দুইগৰাকী আই কলিক বিয়া পাতি দিয়াৰ পাছত কলিৰ এই পৰিয়ালটোত 4টা সন্তান জন্ম পালে। কাম ক্ৰোধ লোভ মোহ 4 পুত্ৰ জাত, ঈৰ্ষা অসূয়া গৰ্ব অহংকাৰ যে মন্ত্ৰী যে সাক্ষাৎ। 4টা পুত্ৰ উপজিল, কাম ক্ৰোধ লোভ মোহ 4 পুত্ৰ ভৈলা জাত, গৰ্ব অহংকাৰ 2 মন্ত্ৰী যে সাক্ষাৎ। ওয়াকে উপদেশ দিয়া, দুর্যোধনকে শকুনিয়ে উপদেশ দিল, তো কলিকে উপদেশ দিয়া 2জন মন্ত্রী পাতে দিল ব্রহ্মায়। তার পিছে বলছে গর্ব অহংকার মদ মৎসর লহকর পাতি দিলা কলি দুর্মতর। কলিকে তো ঘুরে বুলতে লাই ইদে উদে যাতে লাই, সাঙে তো 4টা বডিগার্ড লাগেই, গতিকে 4 জনকে কলির লহকর লগরিয়া পাতে দিল। এই গোটেই পৰিয়ালটা লৈ করে কলি আনন্দ মনে বিরাজমান করে আহে। তার পিছে বলছে কলিয়ে তো আগে সম্পত্তি ভাগ খুঁজল না, ব্রহ্মাকে নাই দিলেও নাই হয় বেটা, গতিকে বেটাই কন্যাই হোক ছোৱালীয়ে হোক সম্পত্তির অধিকারী হতে লাগে। বাপের সম্পত্তির ভাগটা বেটাকে লাগবেকেই লাগবে, 100% লাগবেক না নাই মাই সব লাগবেক। আমি বলছি তোদের দিকে নাই লাগবেক নাকি? তো তখন ব্রহ্মাই বলছে ইরাম বিরিঞ্চি বুলন্ত কলি হুন দুষ্ট সিহিত, ও দিলু তুক রাজা হইয়া থাক পৃথিবীত। তুই যে সম্পত্তির কথা বর বলতে রে বেটা, তোকে গোটেই পৃথিবীটাই দিয়ে দিলি, চলে যা ওখানে বলছে, তোকে গোটেই পৃথিবীটা দিয়ে দিলি, যা ওখানে থাকবি তুই। পৃথিবীটা দিয়ে দিয়া কথা বলার লগে লগে কি হইল, কলি পৃথিবী চলে আইল। পৃথিবী চলে আসার কারণে কলিকে পরীক্ষিতে লগ পাইল। কিন্তু কলিয়ে একটা কথার কারণে দিগদার লাগাই থাকে মাইসব, এই কলির যে যিগিলা গোটেই পরিয়ালবর্গ আছে বড় বিঘিনি করে থাকে, বহুত গন্ডগোল লাগায়। একটা মাত্র জায়গা আহে ওইখানে কিন্তু গন্ডগোল লাগাতে নাই পারে কলিয়ে, আমি চিনাকি করে দিছি। হরি নাম কীর্তনত নাহিকে বিঘিনি, আত দুঃখ আচরিলে মরিবি আপুনি। কলিকে একদম পুরা চেতাবনী দিয়ে দিল, চেতাই করে পাঠাইছে ওখানে, দেখ কলি তোকে পৃথিবী যাতে বলছি মই, তুই পৃথিবীলে যা, কিন্তু সাবধান, য'ত ভগবন্ত নির্গুণ ব্রহ্মর গুণ লীলা চরিত্র শ্রবণ আর কীর্তন হয়, তাত কিন্তু তুমি যদি প্রবেশ করা তোমার নিজর বিঘিনি হব, নিজেই মৃত্যুবরণ করিবা, তেতিয়াই কিন্তু তোমার মৃত্যু আছে। এই বুলি কলিক সাবধান বাণী শুনাই ব্রহ্মাই পৃথিবীলে কলিক পঠিয়াই দিলে। এতিয়া মাই সব তোরা একটা কথা চিন্তা করে দেখ, কলির এই পরিয়ালটাই কি কি বস্তুগুলা ঢুকে আছে ওইটা টুকুনটা জানা দরকার। ওখানে আছে গর্ব অহংকার, আহে না নাইকে, ঈর্ষা অসূয়া এইগুলা আহে না নাইকে, মদ মৎসর, এই গোটেই স্বভাব চরিত্রগুলা, স্বভাবগুলা যদি স্বভাবজাত প্রক্রিয়াটা যদি চরিত্র হয়ে করে তোদেরখিনে হামারখিনে যদি আছে, হলে জানবি তোরাও কলিকে আশ্রয় দিয়ে রাখেছি এই দেহাটার ভিতরে, আর আমিও জানবো যে হামারখিনো কলির এই লক্ষণগুলা বা কলির পরিয়ালটা আমিও দেখা দিয়ে রাখেছি। আর কলির পরিয়ালটাই যদি কেনিবাকে জায়গা পাই যাইছে মাইসম, ওয়াকে আরো বিঘিনি ঘটাবেকেই। বিঘিনি নাই ঘটাতে পারবে যদি মুখে হরি কীর্তন করা যায়। হরি কীর্তন যাহাই যাহাই নাই করে, যত্র যত্র হরির কীর্তন করা না যায়, তাত তাত কিন্তু কলিয়ে বিঘিনি আচরিবই আচরিব। সেইটো কাৰণে কলিক এটা সীমা দি দিলে পৰীক্ষিতে, যে চোৱা তুমি যেতিয়া মোৰ ভকতসকলক অত্যাচাৰ কৰিবা, এই 5টা স্থানৰ পাছত তুমি যদি উপৰিঞ্চি মোৰ ভকতসকলক দিগদাৰ কৰিবলৈ যোৱা, তেতিয়া কিন্তু তোমাৰ মৃত্যু হ'ব। এই একেখিনি কথাই পৰীক্ষিতো কিন্তু তেওঁক মানে ৱাৰ্ণিং দি থৈছে। সেইটো কাৰণে আমি এতিয়া কি জানিম, কি জানিম, আমি কি জানিব লাগে? আমি এতিয়া কলিৰ পৰিয়ালটোৰ বিষয়ে গম পালোঁ, মায়াৰো তেনেকুৱা পৰিয়াল আছে জানেনে? কলিৰ পৰিয়ালটো গোটেই আমাৰ মনৰ লগত থাকে, মনৰ লগত থাকে এহি হুল জন, অতৰিবে নোৱাৰে লোক এহিহে কাৰণ। কি ক'লে বাৰু? মনৰ লগত থাকে এহি হুল জন, তৰিবে নোৱাৰে লোক এহিহে কাৰণ। চিন্তা কৰক, আপোনাৰ মোৰ কিমান চেষ্টা। আমিতো সদায় ভাবোঁ খং দেখুৱাব নালাগে, ৰাগ দেখুৱাব নালাগে, দম্ভ দস্য অহংকাৰবিলাক আনে দেখিব নালাগে, মই শৰণীয়া, মই ভজনীয়া, মই অমুখে, মই তমুখে, ফাল নাহে তুচকাহে। কিন্তু তাৰ মাজতে হুৰুঙা চাই কলি আহি ধুপুক কৰে,
লাগাই দিয়ে এক ঘুষা, লাগাই দিয়ে না নাই? কেখনো দেখবে তো ঘরে থাকলে, হয় না নাই হয়? মাই সব বল, হসা কথা বল তোরা। হ্যাঁ, কেখনো বহুত জোরে খং উঠে যায়, যায় না নাই মাই? যায়। টুকুন টুকুন থাকে আর কি বলবে আর, না আমাদের জ্ঞানের এই অভাব না ভক্তির এই অভাব, বলতে তো পারাছে নাই, কিন্তু চেষ্টা কিন্তু করবে দেই মাই সব, যে কলির পরিয়ালটাই যাতে আশা করে আমার ঘরখনকে গন্ডগোল নাই করুক। আরও দেওয়ালির দিনে যদি কেনিবাকে আমাদের যিজনকে বাপ বলি, স্বামী বলি, পুরুষ বলি, ওই যদি এই গীতে ফটকা ফুটাবার, বম ফটকা ফুটাবার চলেরে যদি যাই করে উখনে যদি ঝান্ডি মুনগা কিনে যদি টুকুনটাও যদি থিয় হয়ে রহে, আর উগদেলে আসবার কিনে যদি কেনিবাকে রাঙা নীলাটা, ওই টুকুনটা রাঙা নীলা বলে, যেটা কি বলে এক প্যাক না কি বলে, ওই এক প্যাকটা যদি লেই করে ঢলং ঢপং বলছে, গোটেই রাস্তাটা কি রকম বনাইলো রে ঠিকাদারটা বলছে, এই রাস্তাটা এত ঠেক বলছে, আমি গনে গনে গিরছি। এ ঠিকাদারের ডুক আহে না উহার নিজের ডুক আহে বলতো, অত বহল রাস্তাটাকে ঠেক বলছে। এবার বড়িগুলো পাক খাচ্ছে যে গোটেই রাস্তাটা লে লিছে, আর বলছে ঠিকাদারটা ভাল নাই রে, বলছে অতটুকুন্ন রাস্তা বানাবো লাগে। ওরকম হই করে যদি আশা করে কেনিবাকে ঘর ভিতর ঢুকবলগীয়া হয়, ঘৰৰ ভিতৰত সোমাবলগীয়া হয়, তেতিয়া জানিব আমাৰ ঘৰখনৰ সদস্যৰ ভিতৰত এজন সদস্যই বাকী ছজনৰ ভিতৰত এই সদস্যজনে কলিক আহ্বান কৰি আমন্ত্ৰণ কৰি মানে স্বাগতম জনাই তেওঁ ইনভাইট কৰি লৈ আহিলে ঘৰৰ ভিতৰত, তেতিয়া কিন্তু দিগদাৰ আছে দেই মাই সব, বাকীখিনি আমি নাই বলবো আৰু। হ্যাঁ, আমি ঘড়িটা দেখে আছি, টুকুনটা সময় আছে আমার কারণে, টুকুনটা সময় আছে, তার পিছে নাত বাপকে আরো এখানে বসাবো। তো দেখ সব মাই সব, আমি একদম স্পষ্টকে বলে দিছি, বাগানের ভাষায় বলে দিছি। হ্যাঁ, অসমীয়া ভাষাটাও বহুত জটিল ভাষা রকম, হামকেই লাগে যায়, হামকেই টুকুনটা এরকম লাগে। আমিও তো পড়াশোনা ন, আমিও তো ধুনিয়া পড়াশোনা করা, তো আমিই যদি বুঝতে নাই পারি ভালকে, তো আমার আদিবাসী ভাইগিলার ভিতরে থাকা নিরক্ষরী লোকগিলা কিরকম ক্যাচ করবে, দেখো তো, চিন্তা করো তো। তার কারণে আমি হুদিয়াই লেছি, আমার দুঃখ নাই কে, আমি হুদিয়াই লিলি উদযাপন সমিতিকে, দেখ আমার জাতি ভাই মা বহিনকে আমি টুকুনটা আমার ভাষায় বলতে পারবো না, বলে পারবি বাপ, অর্ডারটা দিয়া কারণে বলা যাচ্ছে দেই। তো চিন্তা করো মাই, ইয়ার বিপরীতে মায়াটা ওরকমই আছে, 16টা পরিয়াল আহে, এই মায়াটা আর কলিটাকে দূর করতে পারা এটাই ব্যবস্থা আছে, হরিনাম লিতে লাগে কিন্তু 100% দেই মাই সব। আর এইখানে একটা কথা বলছে, এখানে প্রহ্লাদ উলাইছে বলছে, ভাগবতে প্রহ্লাদের চরিত্রটা চলে আছে, প্রহ্লাদ তো আরো ডেঞ্জার। একটা কথা তোরা চিন্তা করি দেখো, আমিও চিন্তা করি যে অত যুগগিলা পার হইল, কতটা পার হইল বারো মায়ে সব বলতো, হয়তো তেতা দাপর করি চারটা যুগের ভিতরে, এটা ধর হয়তো তেতা দাপর 3 যুগ গেল, 6 জন ভকত পুয়া গেল, আর 12 জন বৈষ্ণব পুয়া গেল, হয় না মাই সব? 12 জন বৈষ্ণব 3 যুগে আর 6 জন ভকত 3 যুগে, ডিভাইড করলে 1 যুগে 2টাহে ভকত পুয়া গেল, তো কলি যুগেও 2 জনে ভকত পাবো নাকি আমরা? আকৌ দেখবে, আকৌ চিন্তা করো, তোরাই ভকত হতে লাগবে, আমার কথা ছাড়ো, তোরা নিজে নিজে চেষ্টা করো। এই 3 যুগে 6 জন ভকত, বড় আচরিত কথা, 12 জন বৈষ্ণব, 4 যুগ কলি যুগ, তার আগেও 12টা যুগ গেল মাই, বিরাট ডেঞ্জার বারো, টুকুন বলে দিছি। প্রথমতে 16টা যুগ সর্বমোট 16টা যুগ, এইটো কাম করা নাই নাকি বাৰু? এইটো কাম কেলে নাই করা? 16টা যুগের ভিতরে প্রথম 4টা হইল নীল, আকার, নিরাকার, নির্বিকার, ঢংকার। 4 নীল, উষ্ম, ধূম্র, জ্যোতি। 8 কাল, অকাল, মহাকাল, অনুযুগ। 12 সত্য, তেতা, দাপর, কলি। 16 যুগ হইল না মাই সব? এই যে সত্য, তেতা, দাপর, কলি এইবারে প্রথম নাকি? কেখনো কেখনো প্রশ্ন হয় না নাই হয়, যে আমরা 4 যুগের কথাই এখানে আলোচনা প্রায় হয়ে থাকে, 4 যুগের কথাই, 16টা যুগের কথা আলোচনা প্রায় হওয়া নাই, আর আমরা নাইও বলি বারো, কিছু কিছু জায়গায় আমরা রাখেই দিই কথাটা ঢাকায় করে। তো হয়তো তেতা দাপর কলি এইবারেই প্রথম ন, আরো হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি কতবার গেল বারো বলতো মাই সব? এরকম আরো যুগ গেল না নাই গেল বারো? হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি, এরকম তো যাব লাগে ন। আমি একজনের লগে আলোচনা করতে পারি এই বিষয়টা,
বহুত ডেঞ্জার বিষয় মাই, কি বলবো। আমি মানে খুঁজতে 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 কিছুমান তত্ত্ব কথাগিলা খুঁজে খুঁজতে ঘরে মানে একটা কিতাপের গুদামে হয়ে যাইছে। কেরানি বাবুর গুদামটা কত ডাঙর, কেরানি বাবুর যে বহির থাক থাক যে গুদামটা, ওরকম একটা গুদামে হয়ে যাইছে। তো ওই জনে বলছে এ হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি করতে 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 বলছে 17 বার হয়ে গেল বলছে। এরকম 17 বার মান গেল, চলে গেল বলছে হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি, হয়তো তেতা দাপর কলি। ওদের বলা মতে আমি ক্ষান্ত নাই কি, মই আৰু বিচাৰিম, পুরা বিচাৰি থাকিম, বিচাৰি থাকিম, বিচাৰিয়ে থাকিম, শুদ্ধটো লাগিবই লাগিবই লাগিবই। তেওঁ কৈছে 17 বাৰ গৈছে, হয়তো তেতা দাপৰ কলি 17 ৰাউণ্ড হ'ল, 17 ৰাউণ্ড, 17 ৰাউণ্ড হৈছে বুলি কৈছেহে, মইতো নিজে দেখা নাই, কিতাপখনৰ নামো মোক কৈ দিয়া নাই 17 বাৰ হৈছে বুলি। শুনা কথাত নিদিবা, কাম দেখাৰো আছে 3টা প্ৰমাণ, যেখনলৈকে আমি নিজের চকুরে নাই দেখব তেখনলৈকে আমি বিশ্বাস করবার নাই খে বলছে, হয় না হয় মাই সব। তো দেখো পূর্বজন্ময় যে আমরা আরেকবার মনুষ্য হয়েছিলি, ওখানের 2টা পাপ পুণ্যর টুকলাটা লেই করে এখানে পৌঁছি যাইছি, কিন্তু আমরা দে সাবধান, পাপের টুকলাটা যত দিন আমরা থাকবো পৃথিবীয়ে পাপের টুকলাটা ভোগ করব লাগিব, পুণ্যর টুকলাটাও যিখিনে আছে, যিগিলা দ্রব্য আছে যত আছে আমরা কিন্তু ভোগ করে এইখিনটালে যাব লাগিব। পাপও ক্ষয় করব লাগিব, পুণ্যও ভোগ করব লাগিব। যখন আমাদের জীবনালে দুঃখ কষ্টবিলাক নামে আছে, দুঃখ কষ্ট বিরাট পোৱা যায়, ধার ঋণ গোটের লোন, গাড়ির ইনস্টলমেন্ট গোটের ইনস্টলমেন্ট, বেমার আজার, সিভিল, ফুফু মামা মসি কাকা দাদা ভাই, অনেক কিবা কিবি ABCD মানে A to Z, যত দুঃখ পাবে তোরা জানবে যে এইটা পাপের টুকলাটাহে আমি ভোগ করে আছি। আর যি কেদিন আনন্দই আছি আমরা, যি কেদিন বলে পরম আনন্দ, শাগে খালেও আনন্দ, মারে খালেও আনন্দ, সজিনা শাকের ভাজি খালেও, মার ভাত খালেও আনন্দ, কচু শাকের ঝড় খালেও আনন্দ, ওইখানে জানবে যে আমাদের পুণ্যর টুকুলাটা আমরা খরচ করে আছি। আরও খরচ করলে কিন্তু কমে কমে যায়, পাপটাও কমে কমে যাই থাকবে, পুণ্যটাও কমে কমে যাই থাকবে, কিন্তু পাপ পুণ্যর 2টা টুকলা বলে শেষ আদায় ফিনিশ। তো ইখিনটালে আমরা লেই যাব লাগে না লাগে 2টা টুকলা, আরো ওখানে যে বিচারটা হবে 2টা টুকলা লেই যাব লাগে, পাপের টুকলা আর পুণ্যর টুকলা, 2টা টুকলা আকৌ রিটার্ন লেই করে এইখিনটালে বাপঘর বলছে। বাপঘর মায় যেটা অরিজিনাল বাপ, রুচা আলু জুয়াটা নাই বলি আমি, ঘরে যে কিছুমান কথাই সরু ডাঙর কথাই লাগে করে, বাপটাকে বলে আমি তবে ঘরেই যাই, আমি তবে ঘর দিকেই চলি, তো তুই মানে কি করছি করেলে আমি ঘরে যাব। এই যে বাপ মাই ঘর জুয়াটা কি বলে, রুসালো জুয়া বলে, ওইটা নাই বলছি আমি, একদম ডাইরেক্ট বাপ মা পারমেন্ট বাপ, যেটা যেটা পারমেন্ট বাপ, ওয়ার ঘর যাবার খিনেও কিন্তু 2টা মস্ত মস্ত টুকলা লেই যেতে হবে মাই সব, একটা পাপের টুকলা একটা পুণ্যর টুকলা। তো তোরা বাৰু মাই সব আৰু এই আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে সিদ্ধ লৈ ল'লে নাই বাৰু, বহুত সময় হৈ গ'ল, ভোক পিয়াহ সব লাগিব, একেচাতে লাগি যাব, একেলগে ভোক পিয়াহ সব লাগি যাব, আমাৰো লাগিছে। তো এতিয়া ফাৰ্ষ্টত প্ৰহ্লাদক অকণমান আমি কৈ এৰি দিম, আসন ভাগি আমি নাথ বাপক আহিবৰ কাৰণে এতিয়াই অনুৰোধ জনাইছোঁ, তেখেতে অকণমান বহিব, আমি অকণমান জিৰাই ল'ম। আমি বহুত আগে সাৱধান করে দিদেই মাই, ভাগবত কথা শ্রবণ কীর্তন করার সময়ে কিন্তু 4টা শব্দ মনে রাখবে, তোরা এইখানেই নহয় আমি সব জায়গায় বলি, একদম সাবধান হয়ে করে ভাগবত শোনা যায়, কারণ ভাগবতে জীবকে গতি দিয়ে, জীবকে গতি দিয়া একটাই শাস্ত্র আহে পৃথিবীয়ে, ওই শাস্ত্রটাই হইল তোর পুরাণর সূর্য শাস্ত্র শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত শাস্ত্রহে কিন্তু গতি দিতে পারে। ব্যাসদেবে আগে যেগুলা শাস্ত্র রচনা করলো গোটে পৃথিবীটাই গন্ডগোল লাগাইলো, ওটা তো আমি বলেই নাই, ওটা তো বলবও নাই আজি আমি, রাইতে পারলে তোরা রাইতে সময় পালে আমি বলবো পারো, অত ডাঙর গন্ডগোল করে দিল দেখছো মাই সব। যদি কেনিবাকে এই ভাগবত শাস্ত্রটা গুরুজনার যুগেদি যদি আমরা নাই পাঠি অসমীয়া রূপে, তখন তো বাজার শেষেই বলে নষ্ট বইল দধির ভাণ্ড বজার ভইল বেয়া, এইটা হতে খান্দের।
এই ব্যাসদেৱে যত শাস্ত্ৰ ৰচনা কৰলে মাধৱদেৱ আৰু গুৰুজনাৰ শংকৰদেৱৰ গুৰুজনাৰ দুইজনাৰ কাজিয়া এটা ৰকম হইল কথাটা ঘটনাটা ওইখিনে হোৱা ৰকমেই হইল ব্যাসদেৱে ৰচনাগিলাই বৰ ডাঙৰ ডাঙৰ মহাভুল জীৱ হত্যা জীৱ হিংসা অধৰ্ম কুকৰ্ম ব্যভিচাৰ হত আদি কৰি কিছু বাকি রাখল না গোটেই কামগিলা করার পিছে ব্যাসদেৱের পস্তানি ব্যাসদেৱের মানে উগুল ঠুগুল মন এই যিমানখিনি অকৰ্মণীয় কৰ্মখিনি যে ব্যাসদেৱে ৰচনা কৰি দিলে এই শাস্ত্ৰসমূহে মানুহবিলাকে পাই গোটেই অধৰ্ম কৰিবলৈ লাগি গ'ল জানেনে কৰিব নলাগাখিনি কামখিনি কৰি আছে ন বলি বিধান যাগ যজ্ঞ এইবিলাক কৰিবলৈ আৰম্ভ কৰিলে গোটেই পৃথিৱীখন দূষিত হৈ গ'ল ভাগ্যকৰ্মে গুৰুজনা অৱতাৰণা হৈ পেলানি এইটো কৰি দিলে কাৰণেহে আমাক শুদ্ধ সত্য মাৰ্গটো দেখুৱাই দিলে কাৰণেহে আৰু নাৰদ আহি বদৰিক আশ্ৰমত ব্যাসদেৱক লগ পালে কাৰণেহে সেটা কারণেই বলা যায় যে একজন একান্ত ভকতের হং পালেহে বলে আমাদের মনের সংশয়গিলা দূর হয়